কি বানাবো আজ? লাউ চিকেন। হ্যাঁ, এটা কি? লাউ চিকেন। লাউ। কি বানাবো সেটা বলো। পোলাও। পোলাও। লাউ থেকে পোলাও হয়ে গেল। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো লাউ দিয়ে আর এই চিকেন দিয়ে, লাউ চিকেন। কি বানাবো আজ? লাউ চিকেন। হ্যাঁ, এটা কি? লাউ চিকেন। লাউ। লাউ। আর এটা চিকেন। এটা চিকেন। কি বানাবো সবাইকে বলো। পোলাও। পোলাও। লাউ থেকে পোলাও হয়ে গেল। লাউ চিকেন বানাবো বলে। লাউ চিকেন বানাবো। সবাই দেখতে থাকুন, খুব সুন্দর হয় রেসিপিটা। এটা চিকেন দিয়েও বানানো যায়, আবার বিফ দিয়েও বানানো যায়। তো চিকেন দিয়ে লাউ চিকেন বানালে চিকেনের স্বাদটা তো থাকেই, আর লাউয়ের স্বাদটা অসম্ভব সুন্দর হয়। তো সবাই দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমরা লাউটা কেটে নেব, ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আজকে আমরা অর্ধেকটা রান্না করব। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, এবার ভালোভাবে ধুয়ে নেব। তুলো, একটা তুলো, বেশি না, রাখো এখানে। বাহ, ব্যাস। লাউ ধুয়ে এই ফুটো বাটিতে রেখেছি জল ঝরানোর জন্য। এবার মশলাটা রেডি করে নেব। প্রথমে দেব পেঁয়াজ, তারপরে দেব রসুন, আদা কুচি, গোটা জিরে, কালো জিরে, মেথি আর মৌরি। পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। সব প্রথমে চিকেনটা ভেজে নেব। এখানে একটা ছোট্ট টিপস বলি, যদি চিকেনটা রেখে যদি আগে লাউটা ভেজে নেন তবুও হবে, অনেকে এটা করেন হয়তো, কিন্তু পরে দেখা যায় স্বাদটা নষ্ট হয়ে যায়। তার কারণ হলো যে লাউটা যখন ভেজে নেওয়ার পর যখন আমরা নামিয়ে রেখে দিই, তারপরে চিকেনটা রান্না করতে যতটুকু সময় লাগে ওই সময়ের মধ্যে লাউটা ঠান্ডা হয়ে যায়। তো পরে আবার যখন চিকেনের সঙ্গে লাউ মেশানো হয় তখন লাউটা ভালোভাবে সেদ্ধ হয় না, তাই তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আগে চিকেনটা ভেজে নেবেন। এবারে তেলে দিয়ে দেবো চিকেন। এবার দেবো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হয়ে গেছে চিকেন ভাজা। এবার নামিয়ে নেব। কড়াইটা ধোয়ার কোনো দরকার নাই, চিকেনটা নামিয়ে নিয়েছি। কিছুটা তেল আছে, আর একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব বাটা মশলা। প্রথমে আলাদাভাবে মশলা কষানোর কোনো দরকার নাই, যেহেতু লাউটাকেও কষিয়ে নিতে হবে। তো এখনই দিয়ে দেব লাউ। দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার মশলার সঙ্গে লাউ ভালোভাবে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে মশলার সঙ্গে। এবার ঢেকে দেব যাতে মশলাটা কষানো হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়।
দেখুন অনেকটাই কমে গেছে। এবার ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে দেব, ঢেকে দেব। কষানো প্রায় হয়ে এসেছে। সেদ্ধ কেমন হয়েছে একবার দেখাই। সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনের সঙ্গে আর একটু কষিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে কষানোটাই সব থেকে ভালো হবে। তো আমি আবার ঢেকে দিচ্ছি। এই মশলার বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো। ভালোভাবে ফুটিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। আবার জামা চেঞ্জ করে চলে আসলো। জামা ভেজলে কেন? কি করতে যায়? জামা ভেজল মানে খেতে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা টেস্ট করব। রান্না তো হয়ে গেছে। আচ্ছা আমি রান্না করলাম। আচ্ছা চিকেন দিয়ে দিব তোমাকে। আচ্ছা এমনি একটু চিকেন দিয়ে দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। দেখো একবার দেখো। লাউ চিকেন রান্নাতে লাউয়ের স্বাদটা অসম্ভব সুন্দর হয়। তো এভাবে বানিয়ে দেখবেন। যেভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের রান্না পেতে মামি রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে। বাই বাই।